আসুন, আমরা সুখের জন্য যুদ্ধ করি। যে শব্দকটি আপনার জীবনে মোড় ফেরাতে পারে, আজকে তার পঞ্চম পর্ব। ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখলেই মন ভালো হয়ে যায়। কিছুক্ষণ দম চর্চা করে তারপর চলে গেলাম হচ্ছে গরম পানি খেতে। খালি পেটে গরম পানি খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। গরম পানি খাওয়ার বেশ অনেকটা সময় পরে হচ্ছে এরকম একটা নাস্তা খেয়ে নিলাম। এর মধ্যে আছে খেজুর, চিয়া সিড ভেজানো, আর হচ্ছে টক দই আর ওটস। সকালবেলায় এরকম একটা হেলদি নাস্তা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। এরপরে এক মগ কফি নিয়ে বসে গেলাম বই পড়ার জন্য। আজকে বলবো যে শব্দকটি আপনার জীবনে মোড় ফেরাতে পারে, তার পঞ্চম পর্ব। আসুন, আমরা আমাদের সুখের জন্য যুদ্ধ করি। বাইবেলের প্রথম পরিচ্ছেদ অনুসারে ঈশ্বর মানুষকে দুনিয়ার অধীশ্বর বানিয়েছিলেন। এ এক মহান উপহার। কিন্তু এরকমের রাজকীয় উপহার আমি চাই না। আমি যা চাই তা হলো নিজের উপর অধিকার, আমার চিন্তার অধীশ্বর হতে, ভয় জয় করতে, আমার মন আর চিন্তার উপর প্রভুত্ব করতে। আর আমি এও জানি এ কাজ আমার পক্ষে সম্ভব। ইচ্ছা করলেই আমি আমার মনের অধীশ্বর হতে পারি। অতএব আসুন, উইলিয়াম জেমসের এই কথাগুলো মনে গেঁথে রাখি। যাকে আমরা অকল্যাণ বলে থাকি, তাকে সহজেই কল্যাণকর সালসা তৈরি করাও সম্ভব। যে মানুষ দুর্ভাগ্য তাড়িত, তার উচিত মন থেকে ভয় দূর করে লড়াই করা। আসুন, আমরা আমাদের সুখের জন্য যুদ্ধ করি। আসুন, এর জন্য আমরা প্রত্যেক দিনের প্রফুল্লতা আর গঠনমূলক কাজের কার্যসূচি তৈরি করি। এই কার্যসূচিকে নাম দিতে পারি শুধু আজকের জন্য। 3600 বছর আগে প্রায়ত সিবিল এফ পেট্রিস লিখেছিলেন, যদি এটা আমরা মেনে চলি তাহলে আমাদের দুশ্চিন্তার আবেগটা কেটে গিয়ে আনন্দের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। শান্তি ও সুখের জন্য যদি মনকে সুদৃঢ়ভাবে তৈরি করতে চান, তাহলে এই নিয়মটি মেনে চলুন। শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য আমি সুখী হব। এতে বোঝা যায় যে আব্রাহাম লিঙ্কন যা বলেছিলেন তা ঠিকই। সুখ বাইরের বস্তু নয়, এ হলো অন্তরের। শুধু আজকের জন্য যা ঘটে তাকে গ্রহণ করব। আমার ইচ্ছে মতো সেটা চাইবো না। আমি আমার পরিবার, ব্যবসা, ভাগ্য যেমন আসবে তাকে সেইভাবেই মেনে নিব। শুধু আজকের জন্য আমার শরীরের যত্ন নেব। আমি ব্যায়াম করব, যত্ন করব, শরীরে অবহেলা করব না। কারো দোষ খুঁজবো না, কাউকে নিয়ন্ত্রণ বা উন্নত করার চেষ্টা করব না। শুধু আজকের জন্য মনকে আমি সবল করার চেষ্টা করব। দরকারি কিছু শিক্ষা নিব। আমি এমন কিছু করতে চেষ্টা করব যাতে চেষ্টা দরকার, সেই সঙ্গে দরকার চিন্তা আর মনোসংযোগ। যে শব্দকটি আপনার জীবনে মোড় ফেরাতে পারে, আজকে তার পঞ্চম পর্ব। আমি চাইলে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা শেষ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, 5 মিনিটের উপরে উঠে যাবে ভিডিও। লেখকের মূল বক্তব্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আজকের জন্য বাঁচা, আজকের জন্য সুখী হওয়া, শুধু আজকের জন্য নিজের শরীরের যত্ন নেওয়া, আর শুধু আজকের জন্য মনকে সবল করার চেষ্টা করা। দুশ্চিন্তামুক্ত জীবন করার এই প্রক্রিয়াগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো উপকারে আসছে কিনা ভিডিওগুলো তাও কমেন্ট করে জানাবে। এইবার সিজনে আমি যতগুলো খেজুর খেয়েছি, তারপর হচ্ছে আম খাচ্ছি, ভালো ভালো যেগুলো মিষ্টি সেগুলো আমি এভাবে হচ্ছে মানে চারা করার জন্য রেখে দিচ্ছি। তারপর সকালবেলা দেখো আমি অখাদ্যও খাচ্ছি। এরপরে হচ্ছে দুপুরবেলা খেলাম হচ্ছে পোলাও আর রোস্ট, সাথে ছিল মাছ ভাজা।